নমস্কার বন্ধুরা, পাঁচমিশুলি কথায় তোমাদের স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের মধুমিতা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুব নতুন, দেখো তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। রেসিপির নাম চিকেন ভুনা। কোনো ভিডিওটা যেন স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসটায় আগে থেকে আদা আর রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। তেঁতুলের আগে থেকে মাড় করে রেখেছিলাম, তেঁতুলের মাড়টা দিয়ে দেবো। এবার সবগুলো মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। একদম মনে হচ্ছে তো অন্যরকম, তেঁতুলের মাড় তো আর কেউ দেয় না। দেখো আমি কিন্তু মাংসটায় তেঁতুলের মাড় দিলাম। এবার এটা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আমি বসিয়ে নিয়েছি। ভাজা মশলা করে নেব একটু। এখানে গোটা জিরে, এখানে লবঙ্গ, ধনে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো ভেজে নেব সব একসঙ্গে। দেখো গোটা মশলাগুলো সব ভাজা হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে কিছুটা গোটা রসুন, এখানে কিছুটা গোটা আদা নিয়ে নিয়েছি। এই মশলাটাকে থেঁতো করে নেবো। তোমাদের যদি হামলদিস্তি থাকে তোমরা হামলদিস্তিতেও থেঁতো করতে পারো, আমার নেই তাই আমি শিলেই করব। দেখো মশলাগুলো থেঁতো করা হয়ে গেছে, ছেঁচো করে নেবো। থেঁতো করা হয়ে গেছে। থেঁতো করা মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো বেশি ভাজার দরকার নেই, খুব হালকা করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব লাল করে ভাজবো না, খুব হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। থেঁতো করা মশলার একরকম স্বাদ, বাটা মশলার একরকম স্বাদ, আর গুঁড়ো মশলার একরকম স্বাদ। সেটা তোমরা রান্না করলেই বুঝতে পারবে। মশলা ধোয়া বাটিটা একটু জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দেব, লো করে দেবো, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে হতে দেবো মাংসটা। ততক্ষণ যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নেব। দেখো মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। এবার এই বাটিটাই তুলে নেব, দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, নাহলে সেন্টটা চলে যাবে। ঢাকনাটা খুলে একবার মাংসটা নেড়ে দেবো। দেখো জল দিতে হয়নি, অনেকটা জল বেরিয়ে গেছে। আবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণ। এখানে দুটো ডালের কারি পাতা নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আরো সুন্দর ফ্লেভার আসবে একটা। দেখো বন্ধুরা, একদম জলটা শুকনো শুকনো হয়ে এসছে, সামান্য জল রয়েছে। এবার আসল মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। একটা সুন্দর কালচে কালচে কালার আসবে। এই কালারটা দেখলেই বুঝতে পারবে যে চিকেন ভুনা রেডি হয়ে চলে এসছে।
দেখো খুব সুন্দর একটা কালচে রং এসছে, এরকম হলেই কালারটা জানবে চিকেন ভুনা রেডি। এবার কড়াইটা চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিয়েছি, এটা অফ করে রেখে দেব। আজকে আমি টেস্ট করব না, আজকে আমার মেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। এই ছুটকি আয়, দেখ চিকেন ভুনাটা কেমন হয়েছে। চিকেন ভুনাটা কেমন খেতে হয়েছে মায়ের হাতে, এটা গরম তো খেতে তো অসুবিধা হচ্ছে, দেখিস। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে দেখবে চিকেন ভুনা। তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও।